নারকেল আর দুধ দিয়ে আমি একটা সন্দেশ বানাবো। তো দেখো একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর কুড়িয়েছি দেখো একটা হাত কুড়নি দিয়ে কি সুন্দর করে কুড়িয়েছি। আর এখানে 500 দুধ নেওয়া হয়েছে, 500 দুধ নিয়েছি, আর একটা আমি নারকেল নিয়েছি, আর 1 প্যাকেট আমুল দুধ নেওয়া হয়েছে। আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না, যে যেমন মিষ্টি খাও সেইভাবেই দেবে। আর একটু আমি এলাচ থেতো করে নারকেলের মধ্যে দিয়ে রাখলাম। একটু এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর সেন্ট হয় আর খেতেও দারুণ টেস্ট হয়। তো যাই হোক, এবার এর মধ্যে আমি একটা ওই যে 10 টাকা দামের যে আমুল দুধের প্যাকেট আছে, ওই একটা দুধের গুঁড়ো পুরো দিয়ে নিচ্ছি নারকেলের ওপরে। দুধের গুঁড়োটা দিয়ে নারকেলটাকে ভালো করে একটু চটকে চটকে মেখে নেব। নারকেলের দুধটা যেন, নারকেল আর এই গুঁড়ো দুধটা যেন ভালো করে মিশে যায়। আর আমি অল্প পরিমাণে একটু চিনি নেব, চিনিটা আগে কড়াইয়ে একটু গলিয়ে নেব। তো যাই হোক, এবার নারকেল আর এই দুধটাকে ভালো করে চটকে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, এর মধ্যে সামান্য একটু চিনি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই যে চিনিটাও একটু দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। ওদিকে আমার দুধটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, একদম ঘন করে ওটাকে, দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু এটা চটকে চটকে মাখানো হচ্ছে। এই দেখো দুধটাকে দেখো একদম ফুটিয়ে ফুটিয়ে টানিয়ে নিয়েছি অনেকটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে, আর ওর মধ্যে আরেকটু এলাচ গুঁড়ো দিয়ে, আবারও একটু নরম চিনিটাকে গলিয়ে তারপর দুধটা এর মধ্যে দিয়ে, তারপর আমি নারকেলের যে আর গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রেখেছি যে, সেটাই দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াতে হবে, যেমন আমরা নারকেলের নাড়ু করি ওইভাবে একটু কড়াইয়ের সঙ্গে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একদম যখন এই যে একটু যখন পাক ধরবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখো দুধটাও একদম নারকেলের সঙ্গে মিশে গেছে, খুব সুন্দর পাক হয়েছে, খুব বেশি কিন্তু কড়া পাক হবে না। আর এবার এগুলোকে এবার থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে কিন্তু আমি তার আগে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর ছানাটা কিন্তু মাখার সময় নারকেলটা দিয়ে যখন মেখেছি তখন কিন্তু একটু ঘি ব্যবহার করতে হয়েছে। আর থালাটার মধ্যেও ঘি মাখিয়ে নিয়েছি। এবার দেখো ভালো করে এটাকে কড়াই থেকে ঢেলে নিলাম থালার ওপরে। এবার খুন্তি দিয়ে একটু সমান করে নিচ্ছি। এই দেখো, এটাকে এইভাবে কিছুক্ষণ একটু রেখে দেবো, তারপর পিস পিস করে কাটবো। এখনই কাটলে কিন্তু নরম মনে হবে, একটু পরে আমি এটা কাটবো। এই যে কিছুক্ষণ পরে এটাকে আমি কেটে নিচ্ছি। এখনও কিন্তু এটা নরম আছে, জাস্ট এটা পিস পিস করে রেখে দেবো, কিছুক্ষণ পরে এটাকে তুলবো। আর দারুণ খেতে হয় এটা। নারকেল আর দুধ দিয়ে বা সন্দেশটা বানালে এত সুন্দর খেতে হয়। আর খুব বেশি পরিমাণে আমি এর মধ্যে চিনি দিই না, একটু অল্প পরিমাণেই চিনি দিই। এবার দেখো সন্দেশের আকারে কেটে নিচ্ছি। এই দেখো এখনও কিন্তু এটা একটু নরম আছে, এই যে এখনও নরম রয়েছে। আর কিছুক্ষণ পরে এটাকে তুলবো, একটু রেখে দিলাম কিছুক্ষণ। এই দেখো এবার এটাকে তুলে তোমাদের দেখাচ্ছি। এবার কিন্তু এটা শক্ত হয়ে গেছে, তুলতে গিয়ে এটা পড়েই গেল। এই যে দেখছো, আর দারুণ টেস্ট হয় খেতে। এর আগেও বানিয়ে খেয়েছি তো, দারুণ লাগে খেতে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, দেখলে নারকেল আর দুধ দিয়ে দারুণ স্বাদের একটা সন্দেশ বানানো।